কোথায় তোমার বেদুইন সেই মুদ্রা যাবার অখ্যাত যুদ্ধাঙ্গদেহী পরাশক্তিকে করেছিল যারা পরাভূত? কোথায় সে জ্ঞান বিজ্ঞান যার জনক ফারাবি আল জাবের, বিরুনি ইবনে হাইসাম রাজি কোথায় আবিষ্কার তাদের? কোথায় ইবনে রুশদিয়ান টেকনোলজির জনকরা, ইবনে সিনার মেডিকেল আর চর্চা করছে বেদিনরা? সারা দুনিয়ার ইউনিভার্সিটি যত উপকারী শিক্ষা তার, সবই মুমিনের হারানো হিকমা, রুখে নেবে নিজে সে অধিকার। অজ্ঞতা বসে এ মহা গ্রন্থ করে রাখো রুদ্ধদ্বার, তোমাদের হাতে আসবে না আর মহাবিশ্বের শাসনভার। মুসলিম যদি জানতো জ্ঞানের হাজার শাস্ত্র পুরাণময়, মুসলিম যদি জানতো জ্ঞানের হাজার শাস্ত্র পুরাণময়, জ্ঞান বিজ্ঞানে তাহলে তারাই করতো আবার বিশ্বজয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামনাহু সুনআতা লাবুস, আমি দাউদকে তালিম দিয়েছি, শিক্ষা দিয়েছি লৌহ বর্ম তৈরি করা। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে বর্ম সংস্থান যুদ্ধাস্ত্র তৈরি করতেন খুব সহজে, আসানির সাথে। অন্যদের মধ্যে বলেন, আলান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহাকে কোমল করে দিয়েছি। অন্যদের মধ্যে বলেন সূরা হাদীদের মধ্যে, হাদীদ মানে লোহা, ওয়া আনজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদ, লোহা নাযিল করেছি যার মধ্যে যুদ্ধ করার প্রচন্ড শক্তি রয়েছে। বলে সুবহানাল্লাহ। এই আয়াত হলো থিওরি, এর প্র্যাকটিস গুলো কি বলেন? এই উন্নত মানের অস্ত্র তৈরি করা, এই অস্ত্র কারখানাগুলো, মিলিটারি সায়েন্স, সামরিক বিজ্ঞান, এই আয়াতের প্র্যাকটিস হবে। আল্লাহ বলেন, ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল, দেশ ধর্ম রাষ্ট্রের শত্রুর বিরুদ্ধে সর্বশক্তি প্রস্তুত করো। এই এক আয়াত দ্বারা বোঝা যায় রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে সামরিক ট্রেনিং দেওয়া এটা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। মিলিটারি সায়েন্স এই আয়াতের প্র্যাকটিস। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা ইয়াস্তাবিল বাহরান, দুটো সাগর এক না, হাযা আযবুন ফুরাতুন সাইগুন শারাবু, একটা সাগর সুমিষ্ট সুপেয় আর একটা সাগর তিক্ত লবণাক্ত, উভয় সাগর থেকে তোমরা টাটকা মাছ ধরে খাবে এবং উভয় সাগর থেকে তোমরা রত্ন অলংকার মণিমুক্তা অর্নামেন্টস খনিজ সম্পদ তুলে আনবে। উভয় সাগরের মধ্যে তোমাদের বিশাল বিশাল নৌযানগুলো পাহাড়ের মতো ঢুক চিরে তোমাদেরকে আর তোমাদের অন্য সামানা নিয়ে গন্তব্যে পৌঁছে যাবে, যাতে করে তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। একটা আয়াতের মধ্যে ইউনিভার্সিটি লেভেলে তিনটে ফ্যাকাল্টির কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। নেভি, নৌযান, সাগর মুসলমানদের নিয়ন্ত্রণে থাকবে, এটা বোঝা যায়। সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান, মাটির নিচে উঠাই খনিজ সম্পদ লুকিয়ে আছে, রত্ন অলংকার অর্নামেন্টস লুকিয়ে আছে, প্রবাল মুক্তা রয়েছে। কোরআন আমাদেরকে সেই সয়েল টেস্ট আমাদেরকে দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান সাগর থেকে মাছ ধরবে, নদীতে হাওড় বাওড় বিলে অল্প জায়গায় অল্প সময়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিশাল জাতির আমিষের প্রয়োজন পূরণ করার জন্য ফিশারিজ মৎস্য চাষ করবে, দেশের প্রয়োজন পূরণ করে দেশের বাইরে রপ্তানি করবে। এই নির্দেশ আর এই নিয়ামতের কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠিক কিনা? ফিশারিজ এই পূর্ণ ইউনিভার্সিটির একটা বিষয় আছে। তাহলে যদি ইউনিভার্সিটিগুলো জানতো, জানে অবশ্যই, কিন্তু স্বীকার করে না। মাদ্রাসাওয়ালারা, মুসলমানরা যেমন স্বীকার করে, তাদের অনেক বেশি আত্মমর্যাদা। কোরআনের এই অনুগ্রহের কথা, এই ফ্যাকাল্টির স্বীকৃতি তারা দেবে না। তারা তাই বুঝতো, তাদের এই বিভাগের উপরে, এই ফ্যাকাল্টিগুলোর উপরে তারা এই আয়াতগুলো লিখে দিত, ঠিক কিনা বলেন? তারা কোরআন পড়াতো, কোরআনকে প্রতিপক্ষ মনে করার কোনো সুযোগ নেই। এখানে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে, জানেন কিনা? আপনারা কি জানেন এই সম্পর্কে প্রায় ৬-৭টা আয়াত আছে কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ বলেন, ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। এ বনি আদম, আমি তোমাদের জন্য লিবাস নাযিল করেছি, যে লিবাস তোমাদের সতর ঢেকে দেবে। তোমাদেরকে সাজসজ্জা দিয়েছি, আর তাকওয়ার পোশাকই সর্বোত্তম পোশাক। যে পোশাক সালেহীন মুত্তাকি মানুষেরা পরে, সেটাই হবে আমাদের পোশাক। যে পোশাক আমাদের ইবাদত পালনে, পবিত্রতা অর্জন করতে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে সাহায্য করে, সেই পোশাক হবে মুমিনদের পোশাক। যে পোশাক কাফির, মুশরিক, ইসলামের সাথে প্রকাশ্য শত্রুতায় লিপ্ত, তাদের সাদৃশ্য হবে না, ঠিক কিনা? এই আয়াত
আরো অনেকগুলো আয়াত আছে। এই আয়াত আমাদেরকে থিওরি দিয়েছে যে তোমরা কিভাবে তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প, পোশাক শিল্প, দর্জি বিদ্যা চর্চা করবে। বলতে পারেন যে হুজুর এগুলো কি সরাসরি আল্লাহ বলেছেন? আল্লাহ তাআলার নির্দেশ হুকুম বিভিন্ন ভাবে হয়ে থাকে। আলা সাবিলিল ইনআম, যেমন যেন তিনি নিয়ামত দিয়েছেন এইভাবে বোঝাচ্ছে। বাবা বলছেন আমি পুকুর তৈরি করেছি, তোমরা এই পুকুর থেকে মাছ ধরে খাও, এভাবে বলেন। আবার বলেন যে আমি গাছ লাগিয়েছি, সেই গাছের ফল তো তোমরা ভক্ষণ করো। তার মানে ভক্ষণ করার অনুমোদন পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাল হাদা বালাদান আমিনা, হে আমার প্রতিপালক এই মরুভূমিটাকে আপনি একটি নিরাপদ ভূমি করে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ব্যাখ্যা সাপেক্ষ আয়াত। এই জনপদবাসীদেরকে ফলমূল দ্বারা রিজিক দান করেন। এই যে আমরা এগ্রোনমি, এগ্রিকালচার, কৃষি বিজ্ঞানের কথা বলি, এই আয়াতগুলো আমাদেরকে সেই কৃষি বিজ্ঞানের থিওরি দিয়েছে। এগ্রিকালচার, এগ্রোনমি, কৃষি বিজ্ঞান। আফারাআইতুম মা তাহরুসুন, এর বুখারী শরীফ পড়েছি। মুসাকাত, এই কৃষি বিজ্ঞান সম্পর্কে এই আয়াতটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এনেছেন। তোমরা কি দেখেছো যে চাষাবাদ তোমরা করো, এর ফসল তোমরা উৎপন্ন করো নাকি আমি আল্লাহ? আরো বেশি দেখতে বলেছেন, এটা আল্লাহর সন্ধান লাভ করতে বলেছেন এবং নিয়ামতের কথা উল্লেখ করে দিয়েছেন রব্বুল আলামিন। সূরা ইউসুফ আমরা জানি না, এর প্রতিপাদ্য বিষয় ছিল কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম সেই শিরক অধ্যুষিত মিশরে তিনি তাওহীদের পতাকা, তাওহীদের কালিমা প্রত্যেকটা হৃদয়ে, প্রত্যেকটা কোণায় ধারে তিনি পৌঁছে দিয়েছিলেন। পাশাপাশি এক ধ্বংসাত্মক দুর্ভিক্ষ থেকে, ক্ষুধা থেকে সেদিন শুধু বিশ্ববাসী নয়, সমগ্র বিশ্ববাসীকে তিনি এগ্রোনমি, এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান চর্চার মাধ্যমে তিনি তাদেরকে উদ্ধার করেছিলেন, ঠিক কিনা? এই ঘটনা অহেতুক নহে, এর মধ্যে কোরআনের ধারক বাহকদের জন্য একটা দিক নির্দেশনা রয়েছে। যদি পৃথিবীর মানুষ কখনো এই রকম সংকটে পতিত হয়, তাহলে তোমরা এই বিজ্ঞান চর্চার মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো এই ধ্বংসের কিনারায় পতিত হওয়া মানবতাকে তোমরা উদ্ধার করবে, ঠিক